और मस्जिदे आसार এবং বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আপনারা সকলেই মোটামুটি অবগত আমাদের এই দেশের এই বর্তমান সময়ে অনেকগুলি অস্থিতিশীল পরিস্থিতি, যেগুলো আমাদের এই বর্তমান সরকারের নড়ে অবস্থাকে কেন্দ্র করে অনেকেই বিভিন্নভাবে তাদের মতাদর্শ প্রতিষ্ঠার জন্য নিজেরা আন্দোলন, দাবি দেওয়া ইত্যাদি পেশ করার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করতে চাচ্ছেন। এরই মধ্যে একটা আমাদের সাথে সম্পৃক্ত ধর্মীয় ইস্যু নিয়েও এই ধরনের পরিস্থিতির সম্মুখীন আমাদের হওয়া লাগছে। সেটা হলো তাবলীগ ইস্যু। দাওয়াত এবং তাবলীগকে কেন্দ্র করেও এই ধরনের একটা পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। পরিস্থিতিটা তৈরিও হয়েছে, ওটার প্রেক্ষিতে পাল্টা প্রতিক্রিয়াও জানানো হয়েছে এবং শেষ পর্যন্ত একটা সুরাহার দিকেও ইতিমধ্যেই চলে গেছে। এইসব সংবাদ আপনাদের কাছে পৌঁছে গেছে, আপনারা জানেন। আমরা এই পরিবেশ পরিস্থিতিগুলোর সাথে সম্পৃক্ত যেই ধর্মীয় চিন্তাধারাগুলো কী কারণে বা থেকে এগুলি উদ্ভূত হয়, কোন মতামতগুলো কী কারণে আসে এবং আমরা আপনাদেরকে কী করতে বলি, ধর্মীয়ভাবে এই কয়েকটা বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরব। শুরুতেই যে দাওয়াত এবং তাবলীগ, আমরা দাওয়াত এবং তাবলীগ এটা খুবই দ্বীনের গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ এবং মানুষের উপর যেই কাজগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত ওনার আনিত দিন এটা থাকবে, কিন্তু উনি থাকবেন না। তো ওনার হয়ে ওনার উম্মতের লোকজন, যারা উম্মতের মধ্যে ধর্মীয় নেতৃত্ব দেন, ওনারা এই কাজগুলি পরিচালনা করবেন এবং এই কাজ পরিচালনা করা এটা যারা ধর্মীয় নেতৃত্ব দেন তাদের জন্য এটা আবশ্যক কর্তব্য। বাকি দাওয়াত এবং তাবলীগের রূপরেখা কিভাবে দাওয়াত এবং তাবলীগের কাজ চলবে, ওটা নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষের চিন্তাধারা ভিন্ন হইতে পারে। এলেম অর্জন করা এটা ফরজ, নির্দিষ্ট পরিমাণে এলেম শিক্ষা সবার করতে হবে। সেই এলেম শিক্ষাটা কিভাবে করবেন, এটা যেমন একটা আপেক্ষিক ব্যাপার। সুন্দর হয় সবাই সারা দেশেই বলতে গেলে বা পৃথিবীর বেশিরভাগ দেশেই এখন একাডেমিক সিস্টেম, মাদ্রাসা কেন্দ্রিক পড়াশোনা এগুলোর রেওয়াজ হয়েছে। এর মাধ্যমে করলে এটা সহজ হয়, এই মাধ্যমটা সবচেয়ে আসান। এছাড়াও এটাও কেউ না করে যদি কেউ ধর্মীয় জ্ঞান লাভ করে ফেলতে পারে, কোনো সমস্যা নাই। তার উপর যেই দায়িত্ব ছিল সেই দায়িত্ব আঞ্জাম হইল। মোট কথা, একটা কাজ যখন ফরজ হয় সেটার মাধ্যম বিভিন্ন হইতে পারে। তো দাওয়াতের কাজ মানুষের মধ্যে দ্বীনের প্রচার, মানুষকে দ্বীনের দিকে আহ্বান করা, দ্বীনের উপর অবিচল থাকার জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়ে কাজ করা, এগুলি জরুরি কাজ। এই জরুরি কাজগুলি কিভাবে হবে সেটা বিভিন্ন প্রকারের হইতে পারে। এক এক জায়গায় এক এক রকম সিস্টেম প্রচলিত, এক এক সময়ে এক এক জমানায় এক একটা ভাবধারা, দাওয়াতের কাজের এক একটা চিন্তাধারা মানুষের মাথায় আসছিল, তারা এগুলি বাস্তবায়ন করে। তো এর মধ্যে একটা ব্যাপক একটা দাওয়াতের কাজের মাধ্যম হইল আমাদের কাছে যে পরিচিত তাবলীগ, দাওয়াত এবং তাবলীগের কাজ এটা। শুরুতেই আপনাদেরকে আবারও এই কথাটা ভালোভাবে আপনারা বলে নিই যে দাওয়াত এবং তাবলীগের কাজটা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই রেখে যাওয়া দিন, সেই দিন মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে গুরু দায়িত্ব, সেই মহান দায়িত্ব আঞ্জাম দেওয়ার একটা সুন্দর মাধ্যমের উপরে এটা আর কিছু না। এটা একটা মাধ্যম, আর অন্য মাধ্যমে যদি করতে পারে কেউ করলো, এটা খুবই সমাদৃত, অনেকের কাছে রেকর্ড করে মানুষজন জীবন করতে, ওরকম একটা মাধ্যম। তো এই যে মাধ্যমটা আসছিল যেই সময়, সেই সময়টার পরিবেশটা এরকম ছিল যে মানুষজন উচ্চতর দ্বীনের ব্যাপারে গভীর জ্ঞান তো অনেকে অর্জন করে। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে ইংরেজদের বিরুদ্ধে
লড়াইয়ের ধারাবাহিকতায়। সেই দারুল উলুম দেওবন্দে মানুষজন পড়াশোনা করে, অনেক দিনের ব্যাপারে অনেক বেশি জানাশোনা এলেম অর্জন করে। কিন্তু এর বাহিরে প্রত্যন্ত অঞ্চলে অনেক জায়গা এমন আছে যেই জায়গাগুলোতে মানুষের দিনের ন্যূনতম জ্ঞান পর্যন্ত নাই। মাদ্রাসায় যারা পড়ে, দারুল উলুম দেওবন্দে যারা এসে ভর্তি হতো, এরা হাই লেভেলের জ্ঞান অর্জন করে ফেলতো। আর প্রত্যন্ত অঞ্চলের অবস্থা ছিল তাদের একদম লো লেভেলের জ্ঞান পর্যন্ত নাই, সাধারণ কোনো জ্ঞানই ছিল না। এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দারুল উলুম দেওবন্দের এই প্রতিনিধি হিসাবে কিছু উদ্যোগ নেওয়া হয়। সেই উদ্যোগের একটা অংশ হিসাবে বিভিন্ন অঞ্চলে মানুষজনের কাছে গিয়ে দিনের কথা বলা, মানুষের কাছে দাওয়াতের ধর্মীয় দাওয়াত দেওয়া, মানুষজনকে দিনের বুঝ তৈরি করানো, এই একটা মিশন তৈরি হয়। এই মিশনটা শুরুও করছেন দারুল উলুম দেওবন্দের লোকজনই, এটার সমর্থনও যোগাইছেন দারুল উলুম দেওবন্দ এই মাদ্রাসার লোকজনই। আদ্যপান্ত এই মাদ্রাসা থেকেই একটা শাখা বের হয়ে দাওয়াত এবং তাবলীগের এই কাজ বিশ্বব্যাপী ছড়ানো শুরু করছে। বাকি একটা সমস্যা ছিল, সেই সমস্যাটা হইল যে দাওয়াত এবং তাবলীগের কাজ, আপনারা এই পর্যন্ত কথা বললে আপনারা বুঝে ফেলছেন যে দাওয়াত আর তাবলীগের কাজ যেই লোকগুলির কাছে করা হইতো এরা কিচ্ছু জানে না, একদমই মূর্খ মানুষ। তো মূর্খ মানুষের কাছে কাজ করার জন্য তারা মাদ্রাসায় আসলে পড়ার সময় নাই, সুযোগ নাই, বয়সও নাই, কিচ্ছু নাই, এই টাইপের এরা উচ্চতর দিন অর্জন করার কোনো সুবিধা আর নাই। এদের কাছে মানুষজনকে পাঠাইতো, আর এরা মানুষজনকে দিনের দিকে দাওয়াত দিত। দিতে দিতে দাওয়াত এবং তাবলীগের প্রতি মানুষজন আকৃষ্ট হওয়া শুরু করছে। এই দাওয়াত এবং তাবলীগের আন্দোলনটা বেগবান হয়েছে, এটার পিছনে মানুষজন সময় দেওয়া শুরু করছে। কিন্তু সময় যতই দেখ আর যতই বড় হোক, এইটা তো কাজটাই ছিল মূর্খ সমাজের কাজ। এই তার মূল যে প্রতিবাদ্য, এটা থেকে তো আর বাইর হওয়ার সুযোগ নাই। ওটা তো মূলত ছিলই হলো, শুরুটাই হয়েছে যে মূর্খ মানুষের কাছে কাজ করার জন্য। তো মূর্খ মানুষের কাছে মূর্খদের নিয়ে উঠা বসা করলে এটা গায়ে জানালার জায়গায় এটা। তো এইভাবে আস্তে আস্তে পর্যায়ক্রমে এদের মধ্যে থেকে এই পণ্ডিত তৈরি হয়েছে। কাজ করতে 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 ভাবছে যে আমি করি। এছাড়া প্রচুর লোকজন, আপনারা যেই জায়গায় যেই জায়গাটা যেমন ওই জায়গার জন্য লোক ওই রকমই দরকার। মাদ্রাসায় যেহেতু আগেই সবাই বলেই নিছে যে মাদ্রাসায় তো অনেক উঁচু লেভেলের জ্ঞান শিক্ষা দেওয়া হয়, তো ওইখানে তো আর সবাই পারে না, সামান্য জ্ঞান শিখানোর জন্য কিছু লোক দরকার আছে। তো এই কথাটা বুঝলেই আপনারা বুঝবেন যে মাদ্রাসায় যারা থাকে বা মাদ্রাসায় যাদেরকে রাখার সিদ্ধান্ত হয়, এরা খুব উঁচু লেভেলের জ্ঞানী হওয়া লাগে। এরা মাদ্রাসায় যারা আসবে, এদেরকে যেহেতু শিক্ষা দিবে, তাইলে খুব বড় বড় পণ্ডিতদেরকে মাদ্রাসায় রেখা দেওয়া দরকার। আর মূর্খ লোকদের কাছে যাইবো যেহেতু এরা পড়াশোনা কম করছে, এমন লোকের পাঠাইলেও চলে। ব্যাপারটা এরকমই ছিল যে মূর্খ মানুষের কাছে যেহেতু যাইবো, যারা যাইবো এরাও অত জ্ঞানের দরকার নাই, এরকম ছিল। আর মাদ্রাসায় যেহেতু থাকবো যারা, এখানে খুব হাই লেভেলের জ্ঞান শিক্ষা দেওয়া হয়, এখানে থাকবে যারা, এরাও একটু বড় জ্ঞানী। এইভাবেই যাত্রা শুরু হয়েছিল আর কি, দুইটা ধারার যাত্রা শুরু হইয়া এরপরে সাধারণ মানুষের মাঝে কাজ করার জন্য যেই লোকজন যাইত, এদের মধ্যে অনেকে দেখা যাইতো যে ডিগ্রি অর্জন করে আলেম হইছে, কিন্তু এলেমের অবস্থা অত ভালো ছিল না, আর ভালো থাকার দরকার নাই। মূর্খ মানুষের নিয়ে কাজ করবা, হালকা পাতলা যায় নিলেই চলে, কোন রকম পাস করছে হইলেও চলবে। এই টাইপের লোকজনই বেশিরভাগ যাইতো আর, যার জন্য যেই ময়দানে যেই কোয়ালিটির লোক দরকার, যেটা দিয়া চলে, এর বড় লোকের তো দরকার নেই। তো এইভাবে আস্তে আস্তে মানুষজন দাওয়াত এবং তাবলীগের লোকজনও ছিল অনেকটা মূর্খ টাইপের, আর এদের সাথে যারা কাজ করতো এরাও মূর্খ মানুষের কাছে বসবাস করার উপযোগী ছিল। কিছু মানুষ ছিল হয়তো ভিন্নতা, বাকি সাধারণ নিয়মটা ওরকমই ছিল। তো এই জন্য লোকজনও দেখা যায় ডিগ্রিধারী, আপনারা ডিগ্রিধারী লোকেরা যে আউল ফাউল কথা কয়, এটা বোঝার এখন বড় একটা উদাহরণ হলো আপনারা এই যে শীত আইসা করছেন, না প্রতি বছরই আসে, আর আপনারা দেখেন একদম নামের মধ্যে মাওলানা তো আছেই, আরো অনেক কিছু থাকে, আর মাওলানা পালবে, আল্লামা থাকে, মুফতি থাকে, ওরকম অনেক কিছুই থাকে। এইসব লোকজন আপনারা জানেন ওয়াজের মঞ্চে ওয়াজ করতে উঠে কি হাবিজাবি বলে। তার মানে এটা বোঝা খুব সহজ যে মাদ্রাসায় আনুষ্ঠানিক পড়াশোনা শেষ করে ফেলানোর পরেও এর মুখ দিয়ে হাবিজাবি বাইরে এমন লোকের কোন সংখ্যা কম না।
শুধু ভালো কথাই বলবে, পড়াশোনা শেষ করছে আনুষ্ঠানিকভাবে এই জন্য সে সব সঠিক কথা বলবে, সঠিক কথা বলবে, ভুল কথা বলবে না, এটা মনে করার কোনো কারণ নাই। প্রচুর লোক ফাউল কথা বলে। তো তাবলীগের মধ্যেও যারা যাইতো, যাওয়ার পরে আসতে দিলে ওইখানে ফাউল কথা শুরু হয়েছে বলা। আর এইসব ফাউল কথা বলাও শুরু হয়েছে, মূর্খ মানুষজন শোনাও শুরু করছে, মুখস্থও শুরু করছে। এইভাবে মূর্খ মানুষের কাছ থেকে খুবই আপত্তিকর কিছু কথাবার্তা শুরু হয়েছে। শুরু হওয়ার পরে অনেকদিন পরে আছে মূর্খ মানুষ যেমনি হোক এরা যারা যেভাবে বুঝ দেওয়া যায়, পরে আমাদের কাছে আসতে ভালো করে বুঝা বলে ওইরকম একটা পর্যায় পর্যন্ত সহ্য করা হয়েছে যে আচ্ছা এরা যা ইচ্ছা তা করুক। কিন্তু দুইটা সমস্যা সামনে আইছে। একটা হলো ওই যে দাওয়াতে তাবলীগের যে লোকজন, এই লোকগুলির মধ্যে কিছু লোকরে যখন কিছু মানুষজন মাদ্রাসায় শরণাপন্ন হয়েছে, আবার যে আপনারা তো পাঠাইছিলেন দাওয়াত এবং তাবলীগের কাজের জন্য এই কাজ করতে, এখন তো এই ময়দানে এই সমস্যা, এই সব বক্তব্য মানুষজন বলে। এখন মনে করেন অনেক কিছু আমরা জানি হইতেছে কিন্তু কিছু বলি না। কিন্তু আপনি যদি আনুষ্ঠানিক আমার প্রশ্ন করে বসেন যে আপনারা এটার ব্যাপারে উত্তর দেন, ফতুয়া যায় বসেন ফতুয়া দেন, তখন কিন্তু আমাদের মুখ খোলাই লাগে। হয়তো অনেক কিছু দেখাও আমরা না দেখার ভান করি, কিন্তু যখন কোনো একটা তরফ থেকে এটার ব্যাপারে বিবৃতি চেয়ে ফেলা হয়, ফতুয়া তলব করা হয়, তখন কিন্তু দিতে হয়। তো দারুল দেওবন্দে যখন ফতুয়া ছায়া ফেলা হয়েছে যে ওনারা এই কিছু মাওলানারা এরা তো এগুলি বলে, তখন দেওবন্দের বলতেই হয়েছে যে হ্যাঁ এই কথাগুলি ইমান বিধ্বংসী কথা, এই কথাগুলি যারা বলে এরা সঠিক পথের মধ্যে নাই, এই সব ফতোয়া জারি হওয়া এটা অবধারিত হয়ে উঠছে। মূলত আমরা নাম বলেই দিই, একদিকে সাদ সাহ আর একদিকে হলো আর একটা পার্টি। দুইটা পার্টি কিন্তু ফাউল কথা বলে, এবং দুইটা পার্টি আমি দাবি বলে সব এগুলি ধরলে 50% কথাই হইল অযৌক্তিক এবং কোরআন হাদিসের সাথে মিলে না ওরকম। বাকি দুইটা পার্টির মধ্যে একটাই হয়েছে, সেটা হইলো যে একটা পার্টি এরা আইসা বলছে যে সাদ সাহরা তো এগুলি বলে, এরা যেহেতু বিচার ছায়া বসছে, আর মাদ্রাসাওয়ালারা যেহেতু ফতুয়া দিয়া দিছে যে হ্যাঁ সাদ সাহেবেরা ফালতু কথা বলে, এখন অপর পার্টিটা অটোমেটিক হুজুরদের কাছে এসে পড়ছে, মাদ্রাসার কাছে এসে পড়ছে, এবং এদের এই ফতুয়া তলব করার কারণেই মাদ্রাসাওয়ালারা যেটা বলবে এখন এরা এটা মানতে পারত। দুই পার্টি দাঁড়াইছে, একটা হলো ফতুয়া দিছে হুজুররা দিলে দেখ আমরা যেটা বলছি এটা ঠিক, আরেক পার্টি হয়ে গেছে না হুজুররা যেহেতু ফতুয়া দিছে তাইলে হুজুররার লগেই আছি আমরা। এই হলো একটা দল আলেমের লগে আর একটা দল আলেমের সাথে। মাঠে যদি চাইরা দেন যে আপনারা ওয়াজ করেন, দুই দলে কিন্তু ফাউল ওয়াজ করবো। বাকি এটা ঠিক যে একটা দলের ডাকলে এই তোমরা এগুলি বলছো কেন, আসলে এগুলি ঠিক না, একটুকু মানলে, কিন্তু ঠিকটা বলার যোগ্যতা কারোই নাই। বাকি একটা দলের একটা যোগ্যতা আছে, এটা হলো যে ভুল করে দিলে এরা মাথা নত করে ফেলবে। কারণ এই মূর্খ মানুষের কাজ, এখনো তো এই দুই দল আছে, দুইটা দলের ইজতেমায় করতে আমরা তো ওলামাদের তরফ থেকে যে ইজতেমা হয় সেটা কয়েক বছর যাবত যাই, ওইখানে হলো হাবি জাবি বয়ান চলে। তাইলে মানে এই যে ধারা শুরু হইতেছিল, এই ধারার আলোচনা, এই ধারার কথাবার্তা ওগুলি চলে, যেহেতু মূর্খ মানুষের কাজে। বাকি একটু পার্থক্য হয়, বড় বড় সমস্যা যেগুলো ধৈর্য ফেলছি আমরা, ওগুলো এমন আর বলে না এরা। এই জন্য একটা দল তুলনামূলক নিরাপদ। তো তুলনামূলক নিরাপদ দল যেটা, আর আরেকটা হলো ভ্রান্ত দল যেটা, এই দুইটা দলের মধ্যে সমস্যা তৈরি হয়েছে। এই সমস্যা নিরসনের জন্য আমাদের দেশের যেহেতু একটা বিশাল দাওয়াত তাবলীগের অবস্থান আছে, সেটা হলো দাওয়াত তাবলীগের সবচেয়ে বড় যেই সম্মেলনটা, সেটা আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে হয়। বিভিন্ন জায়গায় হয়, পাকিস্তানেও ওরকম ইজতেমা হয়, ভারতের ইজতেমা হয়, আরো বিভিন্ন দেশে ইজতেমা হয়। তো বাংলাদেশের ইজতেমাটারে সবচেয়ে বড় ইজতেমা হিসাবে সারা বিশ্বে মনে করা হয়। তো এই কারণে এত বড় ইজতেমায় এটার কন্ট্রোলটা কোন পার্টি দিবে, এটা নিয়ে একটা আদর্শিক দ্বন্দ্ব, আদর্শও আছে আর আধিপত্য বিস্তার, দুইটা একসাথেই আছে। দুইটা দ্বন্দ্ব দিয়া এত বছর পর্যন্ত কিছু দিক দিয়া আমাদের বাংলাদেশের ভারতের হিসাব যদি আমরা করি, ভারতের মুসলমানরা তারা জানেন নেই কোন ভাষা, এরা একটু আন্দোলন করে রাষ্ট্রীয়ভাবে কোনো ভালো অবস্থান তৈরি করবে ওরকম সাহস সব জায়গায় হয় না এদের। এই কারণে আবার ভারত ছিল আমাদের এই সাদ সাহেব এবং ওনার যে কেন্দ্র নিজামুদ্দিন, ওগুলো ভারতেই অবস্থিত। এই কারণে ভারতের বেশিরভাগই যারা মাঠ পর্যায়ে তাবলীগের কাজ করে এদের প্রায় সবাই বলতে গেলে সাহাবপন্থী। আর মাদ্রাসাওয়ালারা যারা আছে, দারুল উলুম দেওবন্দ থেকে আনুষ্ঠানিকভাবে তাবলীগই নিষিদ্ধ, যারা মারামারি শুরু করছে আমরা কি ওইগুলিতে যাবেই না, এই দলও যাবে না ওই দলও যাবে না।
তাদের দলে যাবে না কারণ হইল ওনার দল ভ্রান্ত, অন্য দলে যাবে না কারণ এই দলে গেলে ক্ষমতা শক্তি এগুলি প্রয়োগ করে টিকে থাকতে হবে। ভারতের প্রেক্ষিতে মুসলমানদের জন্য যেটা খুব কষ্টকর। এই ধরনের বিভিন্ন কিছু বিবেচনা করে দারুল দেওবন্দ সহ আরো ওইখানের মাদ্রাসাগুলো বিতক্রদ্ধ হয় তাবলীগের এইগুলোর উপরে এরা বিরক্ত হয় যে এরা এই ধরনের ঝামেলা যে কয়েকদিন পর্যন্ত থাকে এই কয়েকদিন তোমাদের কেউ কোনোটাতে এগুলিতে যাই না, এই অবস্থা। পাকিস্তানে উল্টা, পাকিস্তানে সাতপন্থীদের কোনো জায়গা নেই। তো ওইখানে যেহেতু ওলামায়ে কেরামের জয় জয়কার, ওইখানে সরকারিভাবেই আলেমদের সম্মান কদর বেশি। যারা জানেন এই আমাদের সারা পৃথিবীর মধ্যে নাম করা আলেম তাকি উসমানী সাহেব, ওনারা একদম জাস্টিস পর্যায়ের লোক, বিচারক, ওনারা রাষ্ট্রীয় বিচারক। তো এত ক্ষমতা যেখানে আলেমদের, তো ওইখানে একটু ভ্রান্ত পার্টিরা একটু জায়গা কমই পাবে, ওইখানে তাবলীগের ওই পার্টি নয়। আমাদের বাংলাদেশে যে জায়গা কিছুই জায়গা, তো ওইখানে দুই পার্টিরই মোটামুটি যেখানে ক্ষমতা নিতে পারে। আর রাজনৈতিক প্রেক্ষাপটেও যে কোনো রাজনৈতিক দলই ইতিপূর্বে দেখা গেছে যে কোনো একটা দ্বন্দ্ব পাইলে এরা খুশি হয়, এটাকে কেমনে জিয়ায়া রাখা যায়, নাম করবো যে আশাটা কি তোমরা বৈঠক করি, ওই আর কি দরবারি লোকজনের মতো যারা দরবার টরবার করে, এদের মজাই লাগে যে একটা দরবার জিয়া থাকলে। তো ওরকম আমাদের সরকারি লোকজনের অবস্থা এটাই, যে দরবার জিয়া থাকলে ভালো। তো দরবার কিভাবে রাখা যায়, জিয়ে রাখা যায়, এই কারণে যথেষ্ট হয় বারবার এটা। এই দল স্থগিত হয়ে গেলে এদেরকে ইন্ধন দিল যে তোমরা বৈশা গেছো কেন, এরা স্থগিত হয়ে গেলে এরা কিন্তু কই তোমাদের দিকে সারা শব্দ নাই। তো এই দরবার জিয়া রাখা এটা হলো বাংলাদেশের কাজ আর কি। তো সেই দরবারের মধ্যে একটা পর্যায়ে ফয়সালা হয়েছিল যে কিছুটা ফেসিলিটি পাবে যারা বৃহত্তম সংখ্যালঘু বড় পার্টি, যারা আলেম ওলামারা যারা যাদের পক্ষে যেই পক্ষটার সাথে তাবলীগের কাজের লোকজন বেশি বেশি মানে ক্রাইসিস মুহূর্তে বেশি, মাঠ পর্যায়ে বেশি না। মাঠ পর্যায়ে হয়তো সবাই সমানই, বাকি যখন ক্রাইসিস তৈরি হয় ওই সময় যেই পার্টিটা বেশি। ক্রাইসিস তৈরি হলে আমরাও তখন সবাই আপনাদেরকে বলি যে আপনারা এগিয়ে আসুন, মাদ্রাসার কেন্দ্রিক লোকজনদের আপনারা বলি যে এখন খুব জরুরি মুহূর্ত চলতেছে, এই জরুরি অবস্থায় আপনারা মাদ্রাসা থেকে একটু বের হয়ে এটার দিকেও নজর দিন। তো এই ক্রাইসিস মুহূর্তে পার্টিটা বেশি হয় আর কি। তো ক্রাইসিস মুহূর্তেই তো সিদ্ধান্তগুলি হয়। তো ক্রাইসিস মুহূর্তে যে সিদ্ধান্ত হয়েছে ওইটা হলো যে যেই বড় বড় মার্কাজগুলি আছে, কাকরাইল মার্কাজ আর এইসব জায়গাগুলো, ওইগুলোতে 3 ভাগের 2 ভাগ সুযোগ পাবে হলো ওলামাপন্থীরা, আর 1 ভাগ সুযোগ পাবে সাতপন্থীরা। এক পাশে 20 দিন এরা দখলে থাকবে হইলো ওলামাদের, আর সাতপন্থীদের দখলে থাকবে 10 দিন। ইজতেমা হইতো, ইজতেমা হইলে ইজতেমার মধ্যে 2টা ইজতেমায় প্রথম ইজতেমাটা নেওয়াটা এটা একটু ভালো, পরিবেশটা একদম সবকিছু সাজানো গোছানো থাকে। পরেরটাই দেখা যায় যে এত মানুষের পরে পরিবেশটা অনেক সময় বসবাসের অনুযোগ্য হয়, একটু তৈরি করতে 1 সপ্তাহের মধ্যে সবকিছু করতে কষ্ট হয়। তো এই জন্য প্রথমবার ইজতেমা করা এটা বড় একটা সুবিধা। এই সুবিধাটা ওলামাদেরকে দেওয়া হয়েছিল। আবার 20 দিন থাকা, ধরো 7 মাসের মধ্যে 20 দিন থাকা, এই যে সুবিধাটা এটাও দেওয়া হয়েছিল। তো এই সুবিধাটা যেন সরায় নেওয়া হয়, 15 দিন 15 দিন করা হোক। আবার ইজতেমা 1 বছর এরা আগে করলে আরেক বছর আমরা আগে করবো, ওরকম করা হোক। আর এরা যারে ইচ্ছে তারে যদি আনতে পারে এটা আমরা সাত সাবরে আনবো, এরকম করা হোক। এই দাবিগুলো নিয়ে ঝামেলা তৈরি হয়েছিল। সাতপন্থীরা এরা এই দাবি তুইলা বলছিল যে এইরকম করলে ইনসাফ হইব, বৈষম্য বিরোধিতা হইব। বৈষম্য বিরোধিতা এটা যেহেতু এখন আগের এই একটা মুক্তিযুদ্ধের চেতনা ওইরকম একটা ডায়লগ হয়ে দাঁড়িয়েছে এখন বৈষম্য বিরোধিতা। যেই হোক কিচ্ছু হইলে দেখলেই এখন বৈষম্যের বিরোধিতা মনে হয়েছিল এখানে। তো এটা নাকি বৈষম্য ছিল, এই কারণে বৈষম্য দূর করতে হবে। যে যারা মনে চায় আনতে পারবে, 15 দিন 15 দিন করে থাকবে। আর এই ইজতেমা একবার আগে আমরা একবার আগে ওরা এইভাবে করে, এটা নিয়ে মূলত যায় ঝামেলা তৈরি হয়েছে। তো যায় ঝামেলা যেটা তৈরি হয়েছে এটা আসলে তৈরি হওয়া অবধারিত। এটার বহু ক্ষতির দিক আছে, কিছু ভালো দিকও আছে। যায় ঝামেলা তৈরি হওয়া ভালো, কারণ এটা যে মাদ্রাসা এবং ওলামায়ে কেরামের তৈরি করা একটা লাইন, সময়ে সময়ে যে এদের পরামর্শ নিয়েই চলতে হবে, এইটা তাবলীগওয়ালারা বেমালুম ভুলে গেছিল। এখন এই দ্বন্দ্বের ঘরে যাই হোক, একটা পার্টির এটা মনে হয়েছে যে না, এদের শরণাপন্ন হওয়া দরকার। এটা সবারই সবসময় মনে থাকা দরকার ছিল, নিয়মিতই শরণাপন্ন হওয়া দরকার ছিল। কেউই হইতো না গ্যাঞ্জাম লাগছে, এক পার্টি লাইনে আইছে, সময়ে সময়ে শরণাপন্ন হয়। এটা খুব ভালো একটা দিক, যদি এই দ্বন্দ্বের বড় একটা পজিটিভ দিক এবং খুব আনন্দিত হওয়ার একটা দিক।
এই দ্বন্দ্বটার পরে অন্তত একটা পার্টি তাবলিগের লোকজনের কি করণীয়, এই করণীয়টা একটা পার্টির মাথায় অন্তত আসছে। যেই পার্টির মাথায় আসছে এই পার্টিটা বহু সমস্যা আছে, বয়ান বক্তব্য এরা মূর্খতার সাথে গড়ে ওঠার কারণে অনেক সমস্যা, এগুলো আস্তে আস্তে দূর হোক, এটা আমরা চাই। এবং এই জন্য আপনারাও এই পার্টি যারা উলামায়ে কেরামের শরণাপন্ন হন তাদের সাথে আপনারা তাদের সমর্থন আর সময় সুযোগ হইলে যদি আপনারা সময় দেন, এই পার্টির হয়ে সময় দিবেন, এটাও আমরা চাই। এবং তাদের পক্ষ থেকে ঘোষিত ইজতেমার তারিখ ঘোষণা করা হয়েছে জানুয়ারির 31, মনে হয় জানুয়ারির 31, ফেব্রুয়ারির 1-2, যাক ওই সময়টাই যে শুক্রবারটা হয়। আর ইজতেমা তো সব ইজতেমাই শুক্রবার, শনিবার, রবিবার 3 দিন হয়। জায়গা টাকা ভালো করে পাইতে হইলে মঙ্গলবার বুধবারে যাইতে হয়, এগুলি মুখস্থ কথাই জানেন আপনারা। তো ওই সময় জানুয়ারি মাসের শেষের দিন বা 30 বা 31 তারিখে যেই শুক্রবার, ওই শুক্রবার থেকে ইজতেমা শুরু, যেটা ওলামাপন্থী বলেন অথবা আলমী সুরা বলেন, সাদ বিরোধী পার্টি বলেন, বা আমরা নৈতিকভাবে যেটাকে সমর্থন করি সেই পার্টি বলেন। এবং আপনাদেরকে যেই ইজতেমায় যাওয়ার জন্য আমরা সময় আসলে আবারও বলবো, এখন যেহেতু আনুষ্ঠানিক যায় ঝামেলাও শেষ হইল আর একটা তারিখও ঘোষণা হইলো, এই জন্য এটা নিয়ে আমরা আপনাদেরকে একটু স্মরণ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিনের সবগুলো কাজ, এই কাজগুলোতে আমরা যেন সব ধরনের তারিখ, বিকৃতি ইত্যাদি থেকে বেঁচে থাকতে পারি, সেই তৌফিক দান করুন। আপনার কাছে দাওয়াত নামা এসেছে আমাদের এই ভৈরবের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল উলুম কমলপুর মাদ্রাসা প্রতি বছরই বার্ষিক মাহফিল হয়। এই বছরের বার্ষিক মাহফিল আগামী সোমবার 18 নভেম্বর দস্তারবন্দি সম্মেলন। দস্তারবন্দি মানে যারা ফারেক হয়ে যায় তাদেরকে পাগড়ি দেওয়া হয়, এটাকে দস্তারবন্দি বলে। তো খুব পরিচিত মুখ, ওনারা অনেকেই আসবেন। আল্লামা সাজিদুর রহমান, মুফতি ওমর ফারুক সন্দীপী, মুফতি জাফর আহমদ, মুস্তাকুন নবী কাসিমি, মাওলানা জুনায়েদ আল হাবিবি, আপনারা সহ আরো ওলামায়ে কেরাম এখানে তাশরিফ আনবেন। আপনারা খুবই কাছের বড় বড় মাহফিলে যোগ দেওয়ার জরুরি জিনিস, আপনারা সেখানে অংশগ্রহণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সামনের জায়গাগুলো পূরণ করি, তারপরে চিন্তা